আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে ৪ মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে কথা জানায় ইইউ প্রতিনিধি দল। এদিকে নির্বাচন কমিশন জানায় আগামী মাসে ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল আসবে। রাজনৈতিকভাবে ইউরোপীয় ইউনিয়নের কাছে বাংলাদেশ প্রাধান্য পায় বলেও জানায় কমিশন। এর আগে সকাল 11টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে শুরু হয় বৈঠক। ৬ সদস্যের দলটির নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। That the European Union will provide a support package in excess of €4 million to help Bangladesh run elections in line with international standards. We will continue to discuss with the interim government and the Election Commission in the coming months. This was a very fruitful meeting with interlocutors whose expertise we value enormously. দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আশেকিন প্রিন্স। প্রিন্স, আর কি তথ্য জানতে পেরেছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। শাকিল, প্রধান নির্বাচন কমিশনারের সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা প্রায় 1.5 ঘন্টা বৈঠক করেন। বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই বৈঠকটি ফলপ্রসূ হয়েছে এবং এই চতুর্থবারের মতো প্রধান নির্বাচন কমিশনারের সাথে ইউরোপীয় ইউনিয়ন বৈঠকটি করলো এবং সেখানে মূল যে বিষয়টি হচ্ছে সেখানে বলা হয়েছে যে আন্তর্জাতিক মানসম্পন্ন আগামী নির্বাচন করতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে 4 মিলিয়ন ইউরোর একটি সহায়তা প্যাকেজ দেওয়া হবে নির্বাচন কমিশনকে, যাতে সেই আগামী নির্বাচনটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয়। এছাড়া তিনি বলেছেন যে নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধিতেও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সহায়তা থাকবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশন এবং বাংলাদেশের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, সক্ষমতা রয়েছে, যদিও বিগত বেশ কয়েকটি নির্বাচন ব্যাপক প্রশ্নবোধক ছিল বলেও মাইকেল মিলার তিনি কিন্তু বলেছেন। এবং তিনি আরো বলেছেন যে তরুণ ভোটার যারা বিগত দিনে নির্বাচনে ভোট দিতে পারেননি বা দেননি তাদের গণতন্ত্র চর্চার যে বিষয়টি বা শিক্ষাটি সেটিও একটা বিষয় রয়েছে, সেটিও তারা সহায়তা করবেন বলে তিনি জানিয়েছেন। আরেকটি বিষয় যে আগামী নির্বাচনে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে নির্বাচনটা ক্রেডিবল করার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এইটি কিভাবে রোধ করা যায় সেই বিষয়ে সহায়তা করা হবে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে এবং তিনি বলেছেন যে বাংলাদেশেরও এই বিষয়ে সক্ষমতা রয়েছে কিভাবে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন রোধ করা যায়। শাকিল। প্রিন্স, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হয়েছিলেন আশেকিন প্রিন্স।